হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রতিবারের মতো আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী যে চাকরির পরীক্ষা তোমরা দেবে তাতে তোমাদের হেল্প হবে। আশা করছি এই যে শর্টকাট ট্রিক্সগুলো বা অঙ্কগুলো শেখানোর চেষ্টা করছি তোমরা মন দিয়ে শিখছো আর এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করছো, কারণ পরীক্ষাতে যখন এই ধরনের অঙ্ক ফেস করতে যাবে তখন দেখবে অনেক সময় লেগে যাচ্ছে। চেষ্টা করো সহজভাবে অঙ্ক বোঝার, সহজভাবে অঙ্ক করার, তাহলে দেখবে সব কিছুই তুমি নিজে কন্ট্রোলে আনতে পারছো। আচ্ছা বেশ, চলো শুরু করে আছে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে 10^12 প্লাস 25 তার হোল স্কোয়ার মাইনাস 10^12 মাইনাস 25 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 10^n। তাহলে n এর ভ্যালু কত? দেখো, জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, দুটি রাশির বর্গের বিয়োগফল দেওয়া আছে। আর যদি সেখান থেকে আবার যদি খেয়াল করো, এই রাশিটা আর এই রাশিটাকে যদি এ এবং বি ধরো, তাহলে বলা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার একবার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাই তো দেওয়া আছে, তাই না? তো এটা মানে কি? এটা মানে তো 4ab। এটা তো 4ab-র ফর্মুলা। তার মানে আমরা এখান থেকে কি পাবো? 4ab, 4 ইন্টু এ মানে হচ্ছে 10^12 ইন্টু বি মানে হচ্ছে 25 সমান সমান হচ্ছে 10^n। দেখো, 10^12 এটা রেখে দাও, ইন্টু এক কাজ করতে পারি আমরা, 4 আর 25 গুণ করতে পারি, 100 হয়। 100 মানে বলতে পারি 10^2 সমান হচ্ছে 10^n। এখানে বেস সেম আছে, তাহলে পাওয়ার গুণ থাকলে যোগ হয়ে যায়, মানে 10 পাওয়ার যদি যোগ হয়ে যাবে মানে হয়ে যাবে 14 সমান সমান 10^n। এখন সমান চিহ্ন মাঝে আছে, বেস সমান, তাহলে পাওয়ার দুটোই সমান, মানে n এর ভ্যালু হচ্ছে 14। এটাই হচ্ছে অ্যান্সার। কত সহজ এবং সিম্পল। অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন ব্যক্তি তার সাধারণ গতিবেগের 4/5 বেগে হাঁটলে অফিস পৌঁছে তার গতানুগতিক সময় থেকে 50 মিনিট দেরিতে পৌঁছায়, মানে বেশি লাগে। অফিস পৌঁছে তার গতানুগতিক কত সময় লাগবে? দেখো, একটা কনসেপ্ট বলি, যেহেতু এই ধরনের সকল অঙ্ক এইভাবেই হয়, তাই কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। যদি এরকম থাকে যে গতিবেগের, যে আসল গতিবেগ তার x/y গতিবেগে নিয়ে চললে এ মিনিট দেরি হয়, মানে এ মিনিট বেশি লাগে, ঠিক? তাহলে সঠিক সময়টা কত, বা কত সময় অফিস পৌঁছাতে তার কত সময় লাগে বের করার সিম্পল নিয়ম হচ্ছে এক্স আর এ গুণ হয়ে যাবে, মানে উপরটার সঙ্গে এইটা গুণ হয়ে যাবে, আর নিচে এই দুটি যে ভগ্নাংশ আছে এক্স ওয়াই সেটা বিয়োগ হয়ে যাবে। বাস এইটুকু করতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। আর গতানুগতিক সমস্ত অঙ্কের ক্ষেত্রে হয়, তাই আমি এটা বললাম যাতে করে তোমরা অ্যাপ্লাই করো। তুমি যে কোনো প্র্যাকটিস সেট বের করো, এই ধরনের অঙ্ক নাও, আমি যেটা বললাম জাস্ট সেভাবে করে দাও, দেখবে অ্যান্সার চলে এসছে। তো এখানে কি আছে? এখানে আছে 4/5 বেগের 4/5 বেগ নিয়ে চললে 50 মিনিট দেরি হয়। তাহলে 4 আর 50 গুণ হয়ে যাবে, 4 ইন্টু 50, আর নিচে এই যে ভগ্নাংশ 4/5 এটা বিয়োগ হয়ে যাবে। বাস, তাহলে তুমি অ্যান্সার পাবে। উপরে পাচ্ছ 200, নিচে 1, একের তো দাম নেই, তাহলে 200 মিনিট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাকে দিয়েছে ঘন্টা মিনিট, তো ঘন্টা মিনিট করে নাও, 200 মিনিট মানে 3 ঘন্টা 20 মিনিট। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো, অ্যাপ্লাই করো, এই ধরনের অঙ্ক বের করে অ্যাপ্লাই করো, দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যখন কোনো সংখ্যাকে 13 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 11, আবার একই সংখ্যাকে যখন 17 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 9। সংখ্যাটি কত? দেখো, এই সংখ্যা বের করার ক্ষেত্রে সবথেকে সহজ উপায় যেটা আমার বলে মনে হয় সেটা হচ্ছে অপশন টেস্ট করে করা। দুটোই তো শর্ত দিয়েছে। একটা 13 দিয়ে ভাগ করলে 11 থাকবে, আর 17 দিয়ে ভাগ করলে 9 থাকবে। তো অপশন ধরে করে নাও। একটা আছে কত? 339। প্রথম অপশনটা যদি নাও, 13 দিয়ে ভাগ করো, দেখো ভাগশেষ রিমাইন্ডার 11 আসছে কিনা। 13×2 = 26, ওকে 26 মানে 7 থাকে 79, 13×6 = 78, এক ভাগশেষ থাকছে, এক ভাগশেষ থাকছে মানে এটা হবে না। দ্বিতীয়টা নিয়ে নাও, 349, একে 13 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত আসছে? 13×2 = 26 থাকে 8, 89, 13×7 13×6, ওকে 13×6 = 78, 89, 78, 11 ভাগশেষ থাকছে। আচ্ছা, এখানে 11ই বলেছে মানে এটা হতে পারে, কিন্তু একটা মিলছে, দ্বিতীয়টাও কি মিলছে? 349 আছে, তাকে 17 দিয়ে ভাগ করে দাও, রিমাইন্ডার কত থাকছে? 17×2 = 34, বাদ দাও, 9 থাকে, 17×0 = 9 ভাগশেষ, এখানে 9 ভাগশেষ থাকছে। তার মানে দুটি শর্তই পালন করছে, 13 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ, আর 17 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ। তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছো তো? এই ধরনের অঙ্ক অপশন টেস্ট করে নেবে, বেশি ক্যালকুলেশন করার দরকার হবে না। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো ভাগে ভাগশেষ ছিল 71,
সংখ্যাটির দ্বিগুণকে একই ভাজক দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 43। ভাজক কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পল নিয়ম হচ্ছে প্রথমে যে ভাগশেষ ছিল তাকে দ্বিগুণ করবো, সংখ্যাটিকে দ্বিগুণ তো তাকে দ্বিগুণ করে দাও, মাইনাস যেটা ভাগশেষ পড়ে রইল দ্বিতীয় সেটা বিয়োগ, বাস এইটুকু করলেই অ্যান্সার পেয়ে যাই আমরা। কেন পাই আমি বলছি, এটা 71 দুগুণে 142 মাইনাস 43, তার মানে হচ্ছে 99। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। কেন হয় ব্যাপারটা হচ্ছে এরকম যে কখনো ভাগ করছো তো কোনো একটা সংখ্যাকে, তো 71 ভাগশেষ আছে, এবার সংখ্যাটিকে দ্বিগুণ করলে ভাগশেষও দ্বিগুণ হয়ে যাবে, সংখ্যাটিকে দ্বিগুণ করলে ভাগশেষ দ্বিগুণ হয়ে যাবে, মানে 142 হয়ে যাবে। কিন্তু দেখো ভাগশেষ তো 43 আছে শুধু, কেন? তার মানে হচ্ছে এই যে পড়ে রয়েছে 142 ভাগশেষটা, এটা আবার ভাগ করা হয়েছে একই ভাজক দিয়ে। কেন? কারণ সেটা কম বলে আবার ভাগ করা যাবে। এবার পড়ে থাকবে 43, বলো তো 142 থেকে কত ভাগ গেলে 43 পড়ে থাকে? 99 গেলে, তাহলে নিশ্চয়ই ভাজকটা 99, কারণ 99 একে 99, পড়ে থাকবে 43, মানে ভাজকটা কম আর যেটা পড়ে আছে সেটা যদি বেশি হয় তো আবার ভাগ করা যায়। তো 142 99 থেকে বেশি, তাই আবার ভাগ করেছে, 43 ভাগশেষ এসছে। তাহলে আমাদের ভাজক কত হবে? 99, অ্যান্সার হবে অপশন সি। দেখো আমি একটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই তাহলে অনায়াসে বুঝতে পারবে। ধরো 11 একটা সংখ্যা, একে 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করলে, না 5 দিয়ে না, আরও কম দিয়ে, 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পড়ে থাকবে? 3, 4 2 8। এবার যদি একে দ্বিগুণ করো তুমি, 11কে দ্বিগুণ করলে 22, ভাগশেষ পড়ে থাকার কথা 6, ভাগশেষ পড়ে থাকার কথা 6, কিন্তু তুমি 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 2 ভাগশেষ পড়ে থাকছে। এই 2টা কেন থাকছে? কারণ 6 যে ভাগশেষ পাবো, প্রথমে 11 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আবার 11কে যদি ভাগ করো তো আবার 3 ভাগশেষ থাকবে, মানে মোট 6 ভাগশেষ থাকবে। কিন্তু 6টা এই 4-এর থেকে বেশি, মানে আবার 6কে তুমি 4 দিয়ে ভাগ করছো, দিয়ে তোমার কত পড়ে থাকছে? দিয়ে পড়ে থাকছে 2 ভাগশেষ, এর জন্য 2 ভাগশেষ থাকছে। এবার বের করার নিয়ম কি? বের করার নিয়ম, এই যে 4 যে ভাজক, এটা বের করবে কিভাবে? না 3কে দ্বিগুণ করছো তো 3কে দ্বিগুণ করে দাও, 3কে দ্বিগুণ করে দাও, মাইনাস যে ভাগশেষটা পড়ে রয়েছে সেই ভাগশেষটা বিয়োগ করে দাও, তাহলে কি হবে? 6 থেকে 2 বাদ দিলে 4, এটাই হচ্ছে ভাজক। আমি এটাই করেছি, যত গুণ বলেছে তত গুণ করে দিয়েছি ভাগশেষকে, মানে 71 একে দ্বিগুণ বলেছে 2 গুণ করে দিয়েছি, মাইনাস দ্বিতীয় যে ভাগশেষ বলেছে 43 সেটা বিয়োগ, বাস 142 থেকে 43 বিয়োগ করলে 99, এটাই হবে ভাজক, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 13 65। যখন সংখ্যা দুটির মধ্যে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যাটিকে ভাগ করা হয় তখন ভাগফল হয় 6 এবং ভাগশেষ হয় 15। ছোট সংখ্যাটি কত? দেখো ছোট সংখ্যা বা বড় সংখ্যা যাই বলুক না কেন, খুবই ইজিলি এবং সিম্পলি বের করতে পারো। আমি তোমাদেরকে দুটো মেথডে দেখাচ্ছি। প্রথমে শর্টকাটটা দেখাই, যত ডিফারেন্স বলবে সেই ডিফারেন্স থেকে যত ভাগশেষ বলেছে সেই ভাগশেষটা বিয়োগ করে দাও, ঠিক আছে? ডিভাইডেড বাই ভাগফল যেটা বলেছে তার থেকে 1 কমিয়ে দাও, 5, বাস ছোট সংখ্যা পেয়ে যাবে। দেখো এটা হবে কত? 1350 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 270। এটা হচ্ছে ছোট সংখ্যা। এবার কেন পাই ব্যাপারটা একটু বোঝে নাও, তাহলে দেখবে খুব ইজিলি বুঝতে পারছো শর্টকাটটা। দেখো দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, তো ছোট সংখ্যা যদি এক্স হয় তাহলে বলেছে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তর সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে, দেখো বড় সংখ্যাটিকে যদি এক্স ছোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 6 হয় আর ভাগশেষ হয় 15। তাহলে ভাজ্যটা মানে বড় সংখ্যাটা কত? 6 আর এক্স গুণ হবে, 15 যোগ হবে, মানে ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটাই তো তাহলে বড় সংখ্যা। এই ভাজ্যটা মানেই তো বড় সংখ্যা, ছোট সংখ্যাকে বড় সংখ্যা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছিলাম। তো এটা যদি বড় সংখ্যা হয় তো খেয়াল করো তো, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা এই দুটির মধ্যে পার্থক্য কত? 1365 বলা আছে। তাহলে এক্স যদি বিয়োগ যায় 6x থেকে, থাকছে 5x সমান সমান প্লাস 15, এদিকে গেলে মাইনাস হয়ে যায়, তো 1365 থেকে 15 বিয়োগ, এই যে 5টি দেখতে পাচ্ছ এটা তুলে নিয়ে চলে এসো, নিচে চলে আসবে। আমি এটাই করেছিলাম, ঠিক আছে? 270 হবে, এটাই করিনি আমি, করেছিলাম এটা যে বিয়োগ ফল থেকে কি বলতো ভাগশেষটা বিয়োগ আর যত গুণ বলবে 1 গুণ কমিয়ে দাও, 270 তুমি পেয়ে যাবে ছোট সংখ্যা। ওকে, আর বড় সংখ্যা কি পাবে? 270 ছোট সংখ্যা, তার সঙ্গে ওই যে বিয়োগ ফল 1365 যোগ করে দাও, পার্থক্যটা মানে বড় সংখ্যাটা তো 1365 বেশি, তো 1365 যোগ করে দাও, বড় সংখ্যা তুমি পেয়ে যাবে। ওকে, আমি করছি না, ছোট সংখ্যায় চেয়েছে 270, অ্যান্সার হবে অপশন এ। আবারও বলছি
সিম্পল, বিয়োগফল থেকে ভাগশেষ বিয়োগ, আর যত ভাগফল বলবে এক কম সেটা নিচে, বাস। ভাজক হলো ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগফল 16 হয় তাহলে ভাজ্য কত? দেখো বলেছে ভাজক ভাগফলের 25 গুণ, আর ভাগফল তো 16 বলা আছে, এর 25 গুণ হচ্ছে 400, 400 হচ্ছে ভাজক। ভাগশেষের 5 গুণ, আচ্ছা ভাগশেষ তাহলে কত? এটার 5 গুণ যদি 400 হয় তাহলে 5 ভাগের 1 ভাগ, মানে 5 48, 80 হচ্ছে তোমার এটা, কারণ 80-র 5 গুণ, আর ভাগফলের 25 গুণ, তাই না? তো ভাজ্য কত? ভাজ্য বের করার নিয়ম হচ্ছে বন্ধুরা, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তার মানে 16×4 = 6400 প্লাস 80, তার মানে 64 80, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার অফ অপশন ডি। ক্লিয়ার? বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে, তো আমার এই পেড ব্যাচে ভর্তি হতে পারো। অঙ্ক না পার করলে তোমার চাকরি সম্ভব নাই। অঙ্ক যদি না জানো তোমার চাকরি হবে না, গ্যারেন্টি দিচ্ছি আমি। আর তুমি যদি অঙ্ক ভালো পারো তাহলে বাকি সাবজেক্টগুলো মুখস্থ করে ম্যানেজ করে নিতে পারবে তুমি। তো অঙ্কে ভালো হওয়ার চেষ্টা করো, অঙ্ক শেখার চেষ্টা করো। আর অঙ্ক যদি বাদ দিয়ে দাও তোমার চাকরিও তোমার জীবন থেকে বাদ চলে যাবে। তো এটা মাথায় রেখো যে অঙ্ক আর ইংলিশ এই দুটো এমন সাবজেক্ট যাতে যদি একটু তুমি ভালো হয়ে যাও তাহলে কিন্তু অনেক এগিয়ে থাকবে। তাই নিজেকে ভালো করে গড়ার চেষ্টা করো, অঙ্ক শেখার চেষ্টা করো। ওকে, ফোন নাম্বার যে দেওয়া আছে যোগাযোগ করে নিও। খুব কম টাকাতে তোমাদেরকে আমি অঙ্ক শেখাই, তো অঙ্ক শিখতে চাইলে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।